সাসকে চিডুরির মাধ্যমে গারাকে ফেরে আর পার হয়ে যায়। গারার নিচে পড়ে যায়। সাসকের মনে হয় যে গারা হেরে গেছে, কিন্তু তখনই গারা হাসতে শুরু করে দেয়। তারপরে গারা উঠে বলে যে হ্যাঁ, তো এটাই তোমার ছিল স্পেশাল অ্যাটাক। তুমি খুব ভালো কম্পিটিটর, এই জন্য তোমাকে হারানোর পরে আমার খুবই ভালো লাগবে। তখনই গারার কলসি থেকে আরো বেশি স্যান্ড বের হতে শুরু করে, আর আমরা দেখতে পাই যে গারার একটা মনস্টারের হাতও ছিলই, তার সাথে সাথে এখন একটা লেজও হয়ে গেছে। আর এগুলোর মাধ্যমে গারা অনেক দ্রুত গতিতে সাসকের উপরে আক্রমণ করতে পারছিল, কিন্তু সাসকে নিজের শারিঙ্গানের ব্যবহার করে এই অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে। সাসকে গারার উপরে ফায়ারবল জুৎসুর ব্যবহার করে, কিন্তু এতে গারার স্পিড একটুও কমে না। আর গারা সাসকে একটা ঘুষি দিয়ে গাছের ভিতরে ঢুকিয়ে দেয়, এতে সাসকে একেবারে কর্নার হয়ে যায়। তখন সাসকে আবারও চিডুরি ব্যবহার করার চিন্তা করে, আর তখন সাসকের কাকাশি সেন্সের কথা মনে পড়ে, যখন কাকাশি সেন্সে সাসকে ট্রেনিং করাচ্ছিল, যেখানে কাকাশি সাসকে বলে সাসকে ম্যাক্সিমাম একদিনের মধ্যে দুইবারই চিডুরিকে ব্যবহার করতে পারে, আর এটা করার পরে সাসকের কাছে শারিঙ্গানকে ব্যবহার করার মতো চাকরাও থাকে না। এটা শোনার পরে সাসকে কাকাশিকে জিজ্ঞাসা করে কি হবে যদি সাসকে একদিনের মধ্যেই দুইবারের বেশি চিডুরিকে ব্যবহার করে। তখন কাকাশি সিরিয়াস হয়ে বলে যে যদি সাসকে এমন করে তাহলে সাসকের ভিতরের চাকরা একেবারে জিরো হয়ে যাবে, যে কারণে